আসসালামু আলাইকুম। মৃতের পক্ষ থেকে কুরবানি করা হলে মাংস কি দান করে দিতে হবে? তাই আজকে আমরা জানব। অন্যান্য নফল ইবাদতের মতো মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল কুরবানি করে তার সওয়াবের আশা করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বলেন, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমার মা হঠাৎ করে মারা গেছেন, তার ব্যাপারে আমি ধারণা করি তিনি যদি কথা বলতে পারতেন তবে সদকার নসিহত করতেন। আমি যদি তার পক্ষ থেকে সদকা করি তবে কি আমার এই কাজের কোনো সওয়াব হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। সহিহ মুসলিম 4047। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কুরবানি করার পাশাপাশি নিজের উম্মতের পক্ষ থেকেও কুরবানি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংসল ও শিংযুক্ত ধূসর বর্ণের ও তীক্ষ্ণ মুষ্ক মেষ ক্রয় করতেন। এর একটি নিজের উম্মতের যারা আল্লাহর একাত্বে সাক্ষ্য দেয় এবং তার নবুয়তের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে এবং অপরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার বর্গের পক্ষ থেকে কুরবানি দিতেন। সুনানে ইবনে মাজাহ 3122 নম্বর হাদিস। মৃত ব্যক্তি যদি কুরবানির জন্য ওসিয়ত করে না থাকে তবে মৃত ব্যক্তির নামে দেওয়া নফল কুরবানি গণ্য হবে এবং ওই কুরবানির গোশত নিজেরা খাওয়া যাবে, আত্মীয় স্বজনকেও দেওয়া যাবে। আর যদি মৃত ব্যক্তি কুরবানির ওসিয়ত করে গিয়ে থাকে তবে ওই ওসিয়ত পূরণের জন্য দেয়া কুরবানির গোশত নিজেরা খাওয়া যাবে না এবং সম্পদশালী আত্মীয়দের দেওয়া যাবে না। ওই গোশত দারিদ্র ও মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। জাযাকাল্লাহু খায়ের।